জামাত আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগকে কীভাবে খুশি করে রাজনীতি করেছে তার একটা প্রমাণ হলো আমির হামজা। এবং তারা বিএনপিকে যতটুকু স্যাবোটেজ করা দরকার আওয়ামী লীগের সময়ে সেই সময়েও করেছে। এবং এই আমির হামজাকে দেখে বাংলাদেশের সব জামাত নেতাকে আপনারা চিনবেন যে এদের ক্যারেক্টারটা আসলে কেমন। দেখেন, এ কিন্তু বলেছিল যে তার বাপ দাদা 14 গোষ্ঠী আওয়ামী লীগ খোঁজ নিয়ে দেখেন। এই হলো জামাতে ইসলাম, এই হলো মুনাফেকি, যারা আজীবন নিজেদেরকে আওয়ামী লীগ হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছে। এবং সেই সময় দেখেন বেগম জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ সন্তান কোকো ভাইকে নিয়ে কোকো থেকে কুকুর, এবং এখন বলতেছে ওই সময় সে এই জন্য ক্ষমা চাইছিল। ভাই, আমি তো দেখি নাই ওই সময় ক্ষমা চাইছিলেন। ওই সময় আপনি ক্ষমা চাইবেন কি? ওই সময় এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তানকে কুকুর বলে আওয়ামী লীগকে খুশি করানোর চেষ্টা করেছেন। ওয়াজ মাহফিলে গিয়ে নিজের বাপ দাদা 14 গোষ্ঠী আওয়ামী লীগ ছিল এই প্রমাণ দিয়ে আপনি ওয়াজ মাহফিল করার চেষ্টা করেছেন। এই হলো জামাতের একটা স্বাভাবিক ক্যারেক্টার। এই এক আমির হামজা লক্ষ জামাত নেতাকর্মী এক আমির হামজা দেখে চিনবেন এদের ক্যারেক্টার। এক আমির হামজা দেখে চিনবেন এরা কিভাবে আওয়ামী লীগের দোসর ছিল। এক আমির হামজাকে দেখবেন এরা কতটা মুনাফিক। ক্ষমা চাচ্ছে, কিন্তু এই যে দাঁতটা যে খিলখিলিয়ে আসতেছিল ওটা কি মন থেকে আসছিলেন নাকি নকল হাসি আসছিলেন? মানে হাসিটা কি অন্তর থেকে আসছিল? এরকম হাসি দিচ্ছিলেন কিসের জন্য? ক্ষমা তো চাচ্ছেন, এখন আরেকবার এরকম করে কান্দে কান্দে বলেন আমি ক্ষমা চাই। যেরকম হাসছিলেন, হাসি একটা দিছে কি কুকুর বলে একটা হাসি দিছে। ঠিক আছে, এই হলো জামাতি মুনাফিকিদের ক্যারেক্টার, যে আওয়ামী লীগের সময়ে এরা কিভাবে নিজেদেরকে আওয়ামী লীগ প্রমাণ করার জন্য এইরকম নোংরা নোংরা আচরণ করেছে, নোংরা কাজ করেছে। এদের ক্যারেক্টার সারা বাংলাদেশে 300 আসনের মধ্যে যে আসনগুলোতে জামাত নেতাকর্মীরা এখানে প্রার্থী হয়েছে, কোনো জায়গায় এরা যে জামাত করতো এটা ওই এলাকার মানুষ জানতো না, ও নিজেও জানতো না ও হলো জামাত করতো। এবং এরা বাপ দাদা 14 গোষ্ঠী আওয়ামী লীগ এই প্রমাণ দিয়ে দিয়ে সমাজে এরকম নোংরা কাজগুলো করেছে। মুনাফিকদের সাবধান, এবং ইসলামী আন্দোলনকে ধন্যবাদ এই মুনাফিকদেরকে পরিত্যাগ করার জন্য। ধন্যবাদ সবাইকে।